আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে কলিজা সিঙ্গারা। আজ আমি যেই ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, এই পদ্ধতিতে বানালে একদম বাংলাদেশি হোটেলের মতনই পারফেক্ট সিঙ্গারা হবে। আর সিঙ্গারাটাকে কিভাবে অনেক দিনের মতন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। এর জন্য আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ আটা, সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। সিঙ্গারার ডোর আর একটা গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে ফ্রাই প্যানের ভিতরে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। জাস্ট এটা একটু ভাজা হয়ে আসলে এই গরম তেলটাই ওই ডোর ওই আটার সাথে মিশিয়ে দিব। আর এখানে যেহেতু তেলটা গরম, সেই ক্ষেত্রে আগে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, হাত আগেই দিচ্ছি না। এই তেলটাকে গরম করে দিলেই সিঙ্গারার ডোর পারফেক্ট একটা কনসিস্টেন্সি পাওয়া যায়। আর সেই ক্ষেত্রে ওই ডোটাও সিঙ্গারা যেই রুটির যেই লেয়ারটা বলি সেটা আর কি একদম খাস্তা হয়, যেটা দোকানে থাকে। সাধারণত এই সিস্টেমটা আমরা অনেকেই জানি না। এখন এখানে আস্তে আস্তে করে রুম টেম্পারেচারের নর্মাল পানি আস্তে আস্তে এখানে ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মাঝে মনে হয়েছে যে তেলটা একটু কম হয়েছে, আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণ পরে আরও তেল দিয়েছি। আর এবার অল্প অল্প পানি দিয়ে এখানে এই ডোটা রেডি করে নিয়েছি। এখন ডোটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো। এখন সিঙ্গারার যে ভিতরে কলিজা আর আলুর মিশ্রণে যে পুরটা সেটা রেডি করে নেব। ফার্স্টে দিয়ে দিলাম সরিষার তেল, সাথে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন যে গোটা গরম মশলাগুলো থাকে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এখন ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে আমার পেঁয়াজটা না পুড়ে যায়। এখন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে তেল আর ওই পানির সাথে এই মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আর সাথে এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন এই যে এখানে দিয়ে দিচ্ছি ছোট কুচি করে আগের থেকেই প্রসেস করে নিয়েছি আমি কলিজাটা। আমরা সবাই জানি এই কলিজাটাকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কলিজার প্রসেসিংটা আমরা সবাই জানি, এটা দেখাইলে আরও ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য সেটা আর আমি এখানে স্কিপ করেছি, দেখাইনি। কলিজাটা যখন কষানো খুব ভালোভাবে হয়ে যাবে তখন এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আলুর পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে যেইভাবে ইচ্ছা দিতে পারেন। আমি এখানে একটু বেশিই দিয়েছি, যেটা বেসিক্যালি বাংলাদেশের হোটেলে পাওয়া যায়, যেমন কলিজা সিঙ্গারা, ঠিক সেইভাবেই করতে চেয়েছি। আবার চাইলে আপনারা এখানে কলিজার পরিমাণ বাড়িয়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিতে পারবেন। এই আলুটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, ফ্রোজেন ধনিয়া পাতা আর কাঁচামরিচ, আবার কিছু কুচি পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম চীনা বাদাম ভেজে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা দিলে এই লাস্টের এই পয়েন্টটা কিন্তু কেউ স্কিপ করবেন না, সবাই চেষ্টা করবেন এইগুলা ঠিক প্রপারভাবে দেওয়ার। সেক্ষেত্রে দিলে দেখা যাচ্ছে যে একদম হোটেলের টেস্টটাই পাওয়া যায়। এই দেখুন আমার ডোটাও কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে আসছে। আমি সবগুলো ডোর থেকে লেচি কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি যে সিঙ্গারার ভাঁজটা কিভাবে করতে হবে, যে একদম হোটেল স্টাইলে কিভাবে করা যায় সেইভাবে।
সিঙ্গারার রুটিটা কিন্তু খুব বেশি একদম পাতলা করে, যেটা সাধারণত সমোসার পুর হয়, অত পাতলা করা যাবে না। সিঙ্গারার রুটিটা একটু পুরো হয়, সেভাবে পুরো করে বেলে নিয়ে একটু লম্বা টাইপের করে রুটি বেলে নিতে হবে। দেখেছেন, মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে এবার পানি দিয়ে 3 কোণা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার খেয়াল করুন যে এই পরের স্টেপটা কীভাবে ভাঁজ দিতে হবে। ফার্স্টে একটু চারদিকে পানি দিয়ে নিলাম, এই দেখুন ঠিক মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে সামনে এনে এটাকে চেপে দিলাম। দেখেন কি সুন্দর একদম সিঙ্গারা শেপ এসে গেছে। এইভাবে শেপ দিলে প্রতিটা সিঙ্গারা এইভাবে খাড়া খাড়া এইভাবে সুন্দরভাবে বসে থাকবে। এখানে আমি আরেকটা সিস্টেমে দেখিয়ে দিচ্ছি, চাইলে ওইভাবেও করতে পারেন, কিন্তু প্রথম সিস্টেমটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওই সিস্টেমে করলেই এটাও সহজ, যেটাকে ঠিক সিঙ্গারার ইটা যেভাবে আছে সমানভাবে এক পাশ থেকে আরেক পাশ বটে নিয়ে এবার এক সাইডের থেকে মাথা নিয়ে এসে আরেক পাশে চাপ দিয়ে দিলে এইভাবে ভাঁজটা হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, এটা আসলে এইগুলো বলে বিশ্লেষণ করে বোঝানো খুব কষ্টকর, একটু দেখে বুঝে নেবেন আপনারা। এই দেখুন, ঠিক এই সেমভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার সিঙ্গারা আমি কিছু ভেজে দেখাচ্ছি। সিঙ্গারা ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু একদম লো হিটে যখন থাকবে তখনই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যখন সিঙ্গারা তেলে দিচ্ছি তখন কিন্তু তেলটা খুব বেশি গরম নেই, কারণ একদম লো হিটে আস্তে আস্তে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। এই তো আমি দেখেন উলট পালট করে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমার সব সিঙ্গারা এইগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাটা একটা প্লেটে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সিঙ্গারাকে একটা ভেঙে দেখাচ্ছি, যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম কিনা সিঙ্গারার মতন। এটা কিন্তু যেমন নরম আবার এদিকে মচমচাও, মানে ঠিক হোটেল স্টাইলে সিঙ্গারা যেমন থাকে। আর সিঙ্গারা কীভাবে সংরক্ষণ করবেন, এই সিঙ্গারাগুলোকে হালকা ভেজে নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি এগুলোকে সংরক্ষণ করব। অনেকে না ভেজে কাঁচা অবস্থায় ডিপে রেখে সংরক্ষণ করে, সেক্ষেত্রে দেখা যায় যে সিঙ্গারা পরবর্তীতে ফেটে যায়, পরে ভাজতে গেলে অনেক সমস্যা হয়। কিন্তু আমি যে সিস্টেম দেখালাম এই সিস্টেমে যদি সিঙ্গারাগুলোকে সংরক্ষণ করেন তাহলে এটা 2 থেকে 3 মাস পর্যন্ত এই সিঙ্গারা কিচ্ছু হবে না, এবং পরবর্তীতে ভাজার সময়ও প্রতিটা সিঙ্গারা মানে মনে হবে যেন মাত্রই বানিয়েছেন, ঠিক সেরকমই দেখা যাবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।